হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায়, গুরুজনের আশীর্বাদে আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজকে চালু করলাম মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি ব্লকের নাম। তো আজকে আমার কি হয়েছে দেখো, হাফ কেজি আলু আমার নষ্ট হয়ে গেছে। তো আমি এখন আলুর চিপস কাটার জন্য বসে গেছি। দেখো এই যে আলুর চিপস, এই দেখো কত আলু আমার নষ্ট হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ? কেটে বেটে বার করছি, এইগুলো বার করছি। দেখো, বুঝেছো? তো আজকে কি হয়েছে, 3-4 দিন ধরে মেঘলা মেঘলা করছে, একদম অন্ধকার অন্ধকার হয়েছে। এখন কি করব, হাফ কেজি আলু একটু কাটি, কেটে যদি চিপস বানাতে পারি। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। তো সঙ্গে থাকো বন্ধুরা। তারপর আমার বাসি কাজ টাজ করে আমি চান টান করতে যাব। সঙ্গে থাকো, কি কি কাজ করছি সেগুলো শেয়ার করব। বাসি কাজটা সেরে চান টান হয়ে গেছে, চান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো চলো, আজকে আমার বেশি রান্না নেই। তো চলো তরকারিটা আগে বসিয়ে নিই, তারপর ভাতটা একটু দেরি করে করবো, মানে 1 ঘন্টা হবে, তারপরে ভাতটা চালটা ভিজাবে তারপরে। তো চলো তরকারিটা বসিয়ে দেবো। তো আজকে আলুর তরকারি করবো। আজকে হচ্ছে মেনু আমাদের আলুর ঝোল আর ভাত। তো কদিন ধরে বাজারে যেতে পারছি না বন্ধুরা, কারণ ডাল সবজি এত ব্যথা করছে, ভিজলা ভিজলা করছে, বৃষ্টি হচ্ছে। আর আমি অনেকবার 3-4 বার পরেও গেছি, হাঁটুতে পায়ে টায়ে লেগেছে। আর এমনিতে আমার শরীর তো ভালোই থাকেই না। হ্যাঁ, তোমাদেরকে আমি শেয়ার তো করি না, মাঝে মধ্যে শেয়ার করি, যখন আমার খুব শরীরটা খারাপ হয় তখন শেয়ার করি। তো চলো, ভাতের চালটা আমি ভিজিয়ে রেখেছি। দেখো এই যে চালটা, দেখো 1 ঘন্টা ভিজবে। তারপরে এখন বাজে 12টা, আমি একটা সময় রাত্রে ভাতটা থাকে তো, আর ভালো থাকে আর কি। তো চলো রান্নাটা বসিয়ে দিয়েছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, রান্না বান্না করে নিই, তারপরে আসছি। তো দেখো তরকারি মশলাটা কষাচ্ছি। একটা তরকারি একটু ভালো করে করতে হয়। তো আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিয়ে করছি। তো সঙ্গে থাকো বন্ধুরা। হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। গাছটা বিশাল বড় হচ্ছে, বিশাল বড় হচ্ছে। দেখো ফুল একবার দিয়েছে আর দেয়নি, ফল তো দেয়নি, একবার খালি ফুল দেখা দিয়েছে। তো আমি ভিডিওতে ছেড়েছি, তোমরা ভিডিওতে দেখে নিবে। দেখো, বুঝেছো? আর করলা গাছটা দেখো, বুঝেছো? তো আমার উঠোন বাগানটা একদম সবুজ সবুজ লাগছে, একটু বৃষ্টি টিষ্টি পড়েছে না, একদম সবুজ সবুজ লাগছে। আর এটা হচ্ছে সাদা ফুলের গাছ। দেখো, তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা একটা গাছ দেখাচ্ছি। বাঁধাকপির বেরিয়েছে দেখো, চারিদিক দিয়ে বাঁধাকপি বেরিয়েছে। দেখো এই একটা, এই একটা, এই একটা, দেখেছো? আর এটা মনে হচ্ছে বীজ হবে, বীজ তৈরি হচ্ছে। গাছটা দেখেছো? এই গাছটা দেখেছো? দেখো গাছটা দেখেছো? গাছটা দেখো। তোমাদেরকে একটা জিনিস শেয়ার করলাম, বাঁধাকপির সাইডে সাইডে থেকে বাঁধাকপি বেরোচ্ছে, বুঝেছো? দেখো, এগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করলো বড় ছেলে। তো এইগুলো আমি ফেলছি না, পুরো ঝাঁক হয়েছে। দেখো মানি প্ল্যান্ট পুরো ঝাঁক হয়েছে। এইগুলো আমি এখন ফেলি না কেন বলো তো, এই যে ডগাগুলো আছে না, ডগাগুলো কেটে কেটে ঘরে মানে একটা গ্লাসে রেখে দিই, ভালো লাগে দেখতে। আর ওর শিকড়টা এই টপে লাগানো আছে, এই টপের থেকে বেরিয়ে বেরিয়ে পুরো ভরে গেছে মানি প্ল্যান্ট। দেখতেও ভালো লাগছে, মানি প্ল্যান্ট যত রাখবে ঘরে ততই ভালো। আদা গাছ দেখেছো? আদা গাছ এর অনেক দিন ধরে রয়েছে, 3-4 বছর ধরেই টপে রয়েছে। এই বর্ষার বৃষ্টির জল পড়লেই আপনি গজে উঠে।
দেখো পাতাগুলো কত সুন্দর, রকম রকম ডিজাইন ডিজাইন, ভালো লাগছে দেখতে। অনেক দিন হয়ে গেছে গাছ আমি শেয়ার করিনি। দেখো ছোট ছোট গাছ আমি লাগিয়েছি, তো দেখো কত বড় বড় হয়েছে। তো আমি সেরকম যত্ন করতে পারি না, তো আপনি থেকেই উঠেছে, মাটিতে লাগানো আছে। তো অনেক ছোট ছোট গাছ নিয়ে এসে লাগাই, কিন্তু আমি যত্ন করি না, যত্ন করলে আরও ভালো হতো। গাছে পুরো গাছ ভর্তি হয়ে গেছে পেয়ারাতে, দেখতে পাচ্ছ? দেখো 4টে কলার কাঁদি আর পেয়ারা গাছে পুরো পেয়ারা পুরো গাছে ভর্তি। সেই বল দেয় তো ছাপ্পর ফাড়কে দেয়, আর যখন দেয় না তো কিছুই দেয় না। তো দেখো বড় বড় হলে আবার শেয়ার করব। এখন প্যারাগুলো বাচ্চা বাচ্চা আছে, ছোট ছোট আছে। একটা গ্লাসের মধ্যে ছোট ছোট মানি প্লান্টের যে ডালগুলো আছে এটা সাজিয়ে রেখে দিয়েছি। দেখো ভাল লাগছে না বলো? গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাস হোক, ফুলদানি হোক, হ্যাঁ কোনো আইসক্রিমের গ্লাস, দেখো ভাল লাগছে না? দেখো ডগাগুলো কেটে কেটে নিয়ে লাগিয়েছি। তাহলে কেমন লাগছে কমেন্টে জানাবে। তার জন্য ওই মানি প্ল্যান্টের ঝাঁকগুলো আমি কেটে ফেলিনি, ওই ডালগুলো কেটে কেটে ওই গ্লাসে রাখবো বলে, মানে কাঁচের গ্লাসে ফুলদানিতে রাখবো রেখেছি। কত ভালো লাগছে বলো? কমেন্টে জানাবে তোমরা। তো এখানে ভাত ফুটে গেছে, ঝিমা আছে বসিয়েছি, ভাতটা হোক। এখানে তরকারিটা ঢেলে রেখেছি। তো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা আজকে আমি বিকালে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমার বিকালে রান্না বান্না কিছু নেই। তো ভাত আছে, তরকারি আছে, তো ওটা আমাদের হয়ে যাবে রাত্রে। আর কাকুর জন্য 4টে রুটি করব। আর কতগুলো পিঁপড়ে জানো তো, গায়ের মধ্যে উড়ে 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 আসছে, এত পিঁপড়ে না। আর আমাদের এদিকে আবার খুব বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা খুব বৃষ্টি পড়ছে, সারা দিন বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো আমার তো মাথা যন্ত্রণা করছে, এই যন্ত্রণাতে মাথা মানে থাকতে পারছি না। তো একটুখানি চা খাবো। তো ভাবছি চা খেতে খেতে আমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। তো এত মাথা যন্ত্রণা করছে। দেখো পিঁপড়ে, দেখেছো? দেখো পিঁপড়েগুলো, দেখো এগুলো দেখেছো? এইগুলো না পুরো গায়ে চলে আসছে। দেখো গায়ে উড়ে 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 চলে আসছে। তো রান্নার ঝামেলাও নেই, আর বেশি বাসনও পড়েনি। তো বেশি বাসনও নেই, খুবই হালকা কাজ। দেখো হাঁড়িটা রয়েছে, আর বেশি বাসন পড়েনি। রান্নাঘরটা মুছবো, গ্যাস মুছবো, আর হাঁড়িটা মাজবো, এই তাকগুলো মুছবো, দিয়ে আটা মেখে রুটি করব। এটা তো আমার ডেইলি কাজ। আর ঢালবো, ডাল নিয়ে এসছে, ডালগুলো ঢালবো আর কি। চলো চাটা খেয়ে নিই। দেখো আমি এখন ডাল ঢালছি। এই যে ডালগুলো নিয়ে এসেছি বাজার থেকে, ডালগুলো ঢালবো। আর এখানে চা রয়েছে। একবার চা খেয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালাম এই চা খেয়েছি, তখন বাজে 9:30। আবার এখন 10টা বাজে, আমার বড় ছেলে আবার চা করলো, আবার এখন আমাকে এখনই আবার চা দিল। তখন আমি গ্লাসে চা খেলাম, এখন আবার কাপে চা খাচ্ছি। মানে আধ ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর চাই খাচ্ছি, চা বানাতে হচ্ছে, খাচ্ছি। তো চলো এইগুলো ডালগুলো ঢেলে টেলে রেখে দেবো। তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি, আর বড় করব না। আর এখন যা নেটের যা দাম হয়ে গেছে জিওতে, কি বলবো, 300 টাকা ভরছি, 299 টাকা ভরছি, 300 টাকা। 1.5 GB দিচ্ছে। আগে 2 GB দিত, এখন 1.5 GB দিচ্ছে। আর 1.5 GBতে এখন মানে 14 ভিডিও, তারপরে 16 ভিডিও, হ্যাঁ মানে এডিট করতে করতে 2 GB লেগে যাচ্ছে। তো 1.5 GBতে আমার ভিডিও লোড হচ্ছে না। তারপর আবার 20 টাকা ভরছি, তাতে 2 GB দেওয়ার কথা, সেটা আবার 1.5 GB দিচ্ছে। তো মানে এখন এত প্রবলেম হয়ে গেছে, মানে আর নেট ভরা আর যাবেই না, প্রচণ্ড দাম হয়ে গেছে, নেটের প্রচণ্ড দাম হয়ে গেছে। তো চলো বন্ধুরা আর বেশি কথা বলছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, তখন আমি আবার এডিট করতে গেলে নেটই পাবো না। যা নেট কম করে দিচ্ছে, পয়সা বেশি নিচ্ছে।
জিও অফিস। তো চলো গুড নাইট বলে দিচ্ছি, বাই, গুড নাইট। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকো।